মানুষের মনকে ডাইভার্ট করার জন্য তৃণমূলেরই একটা অংশ চক্রান্ত করে অপ্রাসঙ্গিক তৃণমূলকে নির্বাচনের আগে প্রাসঙ্গিক করার জন্য এ ধরনের পোস্টারিং করে মানুষের মনে ভেসে থাকতে চাইছে। দেখুন, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কোন নেতার নামে কি পোস্টার পড়ল এ নিয়ে আইএসএফ এর কোন রকমের মাথা ব্যথা চিন্তার কারণ নেই। তৃণমূল কংগ্রেসের ৩৬টা শাখা সংগঠন, মাদার, যুব, সংখ্যালঘু সেল, সংখ্যালঘু জেল, আইএনটিটিউসি থেকে শুরু করে একাধিক। সুতরাং কে কখন কোথায় কার নামে পোস্টারিং করছে সেটা তারাই ভালো বলতে পারবে। এটুকু বলবো, খানাকুলে তৃণমূল কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে রাজনীতির আঙিনায়। নির্বাচন সামনে, সেই অপ্রাসঙ্গিক তৃণমূল যারা দৈনন্দিন মানুষের সমস্যাগুলো কর্ণপাত না করে তৃণমূল ভার্সেস বিজেপি, বিজেপি ভার্সেস তৃণমূল, ধর্মীয় মেরুকরণ, মনীষীদেরকে নিয়ে রাজনীতি করা ইত্যাদি ইত্যাদি চলছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় মানুষের মনকে ডাইভার্ট করার জন্য তৃণমূলেরই একটা অংশ চক্রান্ত করে অপ্রাসঙ্গিক তৃণমূলকে নির্বাচনের আগে প্রাসঙ্গিক করার জন্য এ ধরনের পোস্টারিং করে মানুষের মনে ভেসে থাকতে চাইছে, খবরের শিরোনামে থাকতে চাইছে। যতই করুক তৃণমূল কংগ্রেস চেষ্টা, তাদের ব্যর্থ হবে। খানাকুলের মানুষ আগামীর নির্বাচনে আইএসএফের পক্ষে রয়েছে। জনগণের পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। লড়াইটা মূলত ২৬-এর নির্বাচনে। বর্তমান খানাকুলের বিজেপির বিধায়ক, তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের বিরুদ্ধে জোটের পক্ষ থেকে লড়াইটা হবে, বা জোটের পক্ষ থেকে যদি আইএসএফ সেখানে থাকে লড়াইটা হবে। তৃণমূল অনেক আগেই খানাকুলের মাটিতে লড়াই থেকে বের হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। সেই প্রাসঙ্গিকতা ফিরিয়ে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা, এটা ব্যর্থ হবে। কোন নেতা সেখানে প্রবেশ করতে পারবে না, কে পারবে, সেটা তাদের বিষয়। তবে আবারও বলছি, এ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নয়। আমরা মানুষের অধিকারগুলো নিয়ে বরাবর সরব হয়েছি। খানাকুলের দৈনন্দিন জীবনযাপনের যে সমস্যা, সেইগুলো নিয়ে আমরা কথা বলছি। এটুকুই আমাদের মূল লক্ষ্য থাকবে। সাদ্দাম হোসেন, অবজারভার, আইএসএফ, খানাকুল বিধানসভা।